Assalamu alaikum. Hey guys, we're back again with another exciting content. আজকে আমরা মূলত কথা বলবো হচ্ছে ওইসিপি এর প্রিপারেশন নিয়ে। আবারও আমরা লাস্ট ডেজ রেড টিম যে সার্টিফিকেশনগুলো আছে এগুলোর প্রিপারেশন, রিসোর্স এবং গাইডলাইন নিয়ে কথা বলেছিলাম, কিভাবে আপনি একদম বেসিক লেভেল এবং সিএস থেকে শুরু করে ওইসিবি, সিআরটি এর মতো সার্টিফিকেশনের প্রিপারেশন নিতে পারবেন। এখন ওইসিপির দুইটা পার্ট আমি আলোচনা করেছিলাম। দুইটা পার্টের প্রথম পার্টে আমার জার্নি, পাশাপাশি এক্সপিরিয়েন্স কি গ্যাদার হয়েছিল, অ্যান্ড আপনার কি ধরনের আপনার কন্টেন্টস গুলা কভার করতে হবে, ফোকাস কন্টেন্টস গুলার আমি কিন্তু লিস্ট দিয়েছিলাম আপনাদের, যেগুলো আপনাকে কভার করতে হবে। এরপর আমি বলছিলাম যে আপনাদেরকে ল্যাব সলভ করতে হবে বিফোর টেকিং ভাউচার। তো এখন মূলত আমি কাজ করছি যে ল্যাবগুলা নিয়ে। তো আপনারা যদি কেউ কভার করে থাকেন বা ওইসিপি এর প্রিপারেশন নিচ্ছেন, এরকম যদি কেউ থাকেন, তাহলে আমার সাথে ল্যাব জার্নিটা মুভ অন করতে পারেন। অ্যান্ড এই ল্যাব জার্নিতে আপনার মুভ অন করার জন্য মূলত আপনার অবশ্যই জানা লাগবে যে কিভাবে আমরা ওই ফোকাস কন্টেন্টসগুলো আমার কভার আছে কিনা, ঠিক আছে, এগুলো কভার করেই ল্যাবে আসতে হবে। তো এই জন্য আমি ল্যাব শুরু করতেছি মেনলি সরাসরি। তো ওইসিপি এর ল্যাবস আমি 6টা ভাগে ভাগ করছিলাম, যে এই রুটম্যাপটাকে: ভানহাব, ট্রাই হ্যাক মি, প্রুভিং গ্রাউন্ডস, হ্যাক দ্য বক্স, দেন ওইসিপি এক্সারসাইজ ল্যাব, দেন হচ্ছে ওইসিপি বিসি ল্যাব। তো এখানে আমি মূলত ফোকাস করব হচ্ছে পিজি প্র্যাকটিস, মূলত প্রুভিং গ্রাউন্ডস প্র্যাকটিস সিটি প্ল্যাটফর্মটাতে। এটা খুবই এক্সামের সাথে আপনার কানেক্টেড। ওয়েব অ্যাপ্লিকেশনের যে আপনার ভার্নাবিলিটিগুলো এখান থেকে ম্যাক্সিমাম আসে। অলরাইট, এই জন্য আমরা ইউজ করবো হচ্ছে টিজে নাললিস্ট, নেটসেক এর ভার্সন 3টা আমরা আপাতত দেখছি। এরপরে আমরা আস্তে আস্তে ভার্সন 2, দেন ভার্সন 1-এ চলে যাব। এখান থেকে পিজি প্র্যাকটিসের প্রথম ল্যাবটা দেখব, টিউইগি। তো এই জন্য আমরা অপসেকে চলে যাচ্ছি। এখান থেকে আমি অলরেডি ল্যাবটাকে সলভ করে স্ক্যান দিয়ে রাখছি, কারণ এটা বেশ টাইম নেয়। তো আপনারা ল্যাবটাকে স্ক্যান দিবেন এবং টার্ন অন করে রাখবেন। আপনাদের ফ্ল্যাগ দেখাবো বলে আমি এটা ফ্ল্যাগ দেই নাই মেনলি জমা। তো এখন আসি যে আপনার স্ক্যানিংটা আমি এনওয়াইপ স্ক্যান দিয়েছি ওই আইপিতে, জাস্ট একটা এগ্রেসিভ স্ক্যান দিচ্ছি অল পোর্টে। ওকে, তো দেওয়ার পর আমি এসএসএইচ, ওপেন পিএসি, ডিএনএস, এইচটিটিপি, দেন 3টা আননোন পোর্টে কিছু ওপেন পাইছি। অলওয়েজ মাথায় রাখবেন যে যখন আপনি আননোন পোর্ট ওপেন পাবেন, সবার আগে ওখানে যে হিট, সবার আগে ওখানে গিয়ে আঘাত করতে হবে, কারণ আননোন পোর্ট গুলাতে ভার্নাবিলিটি বেশি থাকে অন্যান্য পোর্ট গুলার থেকে, ঠিক আছে। যেগুলো নোন পোর্ট ওগুলোতে ভার্নাবিলিটি কম থাকে, যেমন এখানে এসএসএস যেটা আছে, ওপেন এসএসএস, এখানে হয়তো ভার্নাবিলিটি থাকতে পারে, কিন্তু এর থেকে গুরুত্ব দেবেন হচ্ছে যেগুলো আননোন পোর্ট। যেমন এখানে 4505, 4506 একই সার্ভিস রান করতেছে, আবার এখানেও একটা রান করতেছে। সো আমরা মেনলি আগে দেখি যে এআইপিতে কি রান করতেছে। এইচটিটিপি তে বলতেছে যে এখানে এইচটিটিপি কি সার্ভিস রান করতেছে, এটা আমাদের জানা দরকার। তো এখানে আমরা দেখতেছি যে আপনার একটা ওয়েব অ্যাপ্লিকেশন রান করতেছে মেইনলি, যেখানে লগইন পেজে দেখা যাচ্ছে ফার্স্টেই। এখানে আমরা অ্যাডমিন দিয়ে লগইন করতে পারি, দেখে হয় কিনা। অনেক সময় হয়ে যায়, হচ্ছে না, পাসওয়ার্ড হচ্ছে না। আমরা এখানে ডার্কটাকে এটার এগেইনস্টে ইউজ করতে পারি, বা গোস্টার। তো আমরা ডার্কটাকে ইউজ করতেছি মেইনলি। এখানে আপনারা লগইন পেজে পেজ প্যানেলে কিন্তু করতে পারেন, যে অ্যাটাক করতে পারেন। কিচ্ছু পায় নাই। ওকে,
দেন আরেকটা পোর্ট দেখছিলাম আমরা, সেটা হচ্ছে পোর্ট নাম্বার ওকে অলরাইট। এখানে দেখা যাচ্ছে যে ইনফরমেশন ডিসক্লোজার হচ্ছে লোকাল, হ্যাঁ, দেন সেম টাইপের কিছু একটা হচ্ছে। তো এখানে আমরা র ডাটাতে যদি যাই দেখি কি, ও আচ্ছা, এটা কাইন্ড অফ এপিআই এর মতো মনে হচ্ছে, কারণ এপিআই গুলো এরকম জেসন ফরম্যাটে থাকে। তো মেইনলি এখানে কোনো হয়তো বা এপিআই রান করতেছে, আমরা এটাকে দেখার জন্য বারফিড ইন্টারসেপ্ট করতে পারি বা ইন্সপেক্ট এলিমেন্টে গিয়ে নেটওয়ার্ক ট্যাবে গিয়ে দেখতে পারি, বাট সব থেকে ভালো হচ্ছে যে কার্ল দিয়ে দেখা। আমি কার্ল ইউজ করছি, কার্ল হাইফেন বি। ওকে, আমার কার্ল মেইনলি আপনার এইচটিটিপি রিকোয়েস্ট এবং রেসপন্স দুইটাই দিয়ে দেয়। তো আমি এখানে অনেক সময় হিডেন অনেক ডেটা থাকে যেটা কার্ল বের করে দেয়। তো ও আচ্ছা, এখানে দেখুন, দেখেন যে এক্স আপস্ট্রিম, এগুলো তো এইচটিটিপি ডিফল্ট হেডার্স। তো এখানে মেনলি দেখতেছি যে সল্ট এপিআই এটা রান করতেছে, সল্ট এপিআই এত ভার্সন। তো সল্ট এপিআই এর এই ভার্সন কোনো দুর্বলতা আছে কিনা আমরা খুঁজতে পারি, যে এপিআই কোনো দুর্বলতা আছে কিনা। ওকে, এখানে কিন্তু সল্ট এপিআই এত ভার্সন একটা দুর্বলতা পাওয়া গেছে। তো এখন আমরা আরো দেখবো আননোন পোর্টগুলোতে কোনো দুর্বলতা আছে কিনা, মানে আমরা আগে এগুলো বের করবো, ঠিক আছে। যেমন এখানে এই যে এখানে দেখেন এক্সপ্লয়েট। তো এখানে এক্সপ্লয়েটে দেখা যাচ্ছে আপনার, আচ্ছা সেম, মানে হচ্ছে আপনার জিরো এম কিউ মানে জেএমটিপি মূলত সল্ট এপিআই এটাকে ইউজ করতেছি এই সার্ভিসটা, মেসেজিং সার্ভিস মেনলি। তো এই এপিআই ইউজ করতেছে জেএমটিপি, এই জন্য এখানে আসতেছে সল্ট স্ট্যাক। ওকে, সল্ট স্ট্যাক আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে আপনার এক্সপ্লয়েট মেইনলি আরসি এর, এন্ড এটার সিবিইউ পাওয়া যাচ্ছে, দেখেন সিবিইটা এখানে আসতেছে। হ্যাঁ, এটা পিউসি এখানে দেখেন আপনার এটাও দিয়ে আছে যে এক্সপ্লয়েট, ডিরেক্ট এক্সপ্লয়েট। তো আমরা এটাতে সুইচ করতেছি, আমরা এখান থেকে এটা ইউজ না করলেও পারবো, ডিরেক্ট অথরিটা ইউজ করলেও পারি। ওকে, দেন দেখেন আমরা এটাকে কিভাবে রান করব, ইনস্ট্রাকশন দেয়া আছে যে পাইথন ফ্রি exploit.py মাস্টার দেন আইপি, এভাবে রান করতে পারি। দেন আমরা শেলও নিতে পারবো একইভাবে রান করে, দেন হাইফেন এক্সেক এই ফাংশনটা ইউজ করলেই হলো। দেন আমাকে শেল দিতে হবে যে কোনোটা। এরপর আমরা আপডেট দিতে পারবো। আচ্ছা আচ্ছা, এটা ইম্পর্টেন্ট যে ইটিসি শ্যাডো ফাইল আমরা দেখতে পারবো, মানে ডাম্প করতে পারবো, মানে অ্যাক্সেস করতে পারতেছি, এখানে দেখাচ্ছে অ্যাক্সেস হচ্ছে, তার মানে যেহেতু অ্যাক্সেস হইতেছে আমি ওভাররাইটও করতে পারবো। আর এখানে দেখেন এই যে রুট কি অপেন্ড এটা লেখা আসছে, তার মানে আপনার পেলোডটা কাজ করতেছে, এটা বোঝাচ্ছে আর কি। আর দেখি, আচ্ছা ওকে, রিসিভ শ্যাডো যেহেতু হয়েছে, পাঁচ পাঁচ ডাব্লিউডি ফাইলটাও ডাম্প হয়ে যেতে পারে। তো লেটস সি যে আমরা ই করি, গিট ক্লোন করি। আচ্ছা, আমার অলরেডি গিট ক্লোন করা আছে, আমরা সরাসরি ইন্টারেক্ট করতেছি। ওকে, এখন আমরা এক্সপ্লয়েটটাকে রান করি, ফ্রি এক্সপ্লয়েট ডট পিওয়াই সুডো অ্যাক্সেস লাগবে, পিওয়াই দেন কি ছিল আমার আইপিটা,
টার্গেটটার আইপি দিয়ে দিলাম মাস্টার দিয়ে। ওকে, দেখি আমার এক্সপ্লয়েটটা কাজ করে কিনা। আচ্ছা, এরর দিছে কিছু একটা, বাট এরর দিলেও সমস্যা নাই। এখানে দেখেন রুট কি অপটেন লেখা আসছে, তো তার মানে আমার পেলোডটা কাজ করতেছে। যদিও আমাকে এখানে একটা এরর দিচ্ছে, বাট আমার মেইন যে পার্ট এটা কাজ করতেছে, সমস্যা নাই। এটা যদি কাজ করে তাহলে হয়। আপনাদের হয়তো সল্ট এরর দিতে পারে, এই জন্য আপনারা সল্টটাকে ইনস্টল করে নেবেন। pip3 ইনস্টল সল্ট এই কমেন্ট দিয়ে, ঠিক আছে? আমার অলরেডি আছে। তো আমি মেইনলি এখন কি করব, শেল নেওয়া ট্রাই করব। হাইফেন কি যেন এক্সেক ফাংশন ইউজ করে, ওখানে বলে দেওয়া আছে দেখেন এক্সেক। হ্যাঁ, এক্সেক। আমি শেল নেওয়ার জন্য ripshell.com এ চলে যাব। ripshells.com, এখান থেকে আমার কালির আইপি দেব। কালির আইপিটা এখন কোনটা আছে, টার্ম 0 অবশ্যই 157। পোর্ট নাম্বার আননোন দিলাম ট্রায়াল দেওয়ার জন্য। তো আমার দেখেন এই যে রিভার্স শেল জেনারেট হয়ে গেছে। তো এখানে মেইনলি দেখতেছি আমরা ব্যাশ অনেকগুলা আছে, ব্যাশ, এনসি, এটা নেটগেটের যেটা কাজ করে আপনার একটা একটা দিয়ে দেখতে হবে যে কোনটা কাজ করে। বাট এই ব্যাশের এটা সব ক্ষেত্রে ম্যাক্সিমাম কাজ করে। এখন এস এইচ আছে এখানে, অনেক সময় এখানে এস এইচ কাজ করে না, সেক্ষেত্রে ব্যাশ দিবেন আপনি সরাসরি ব্যাশ লিখে, এই আর কি। তো আমরা লিসেনার সেট আপ করে নিই 9। আচ্ছা, আমি একটু কেয়ার দিই এনসি 9001। আমার শেল দিলাম 9001 ইন্টার। দেখি আমরা রিভার্স কানেকশন পাই কিনা। আচ্ছা, রিভার্স কানেকশন পাই নাই বিকজ অফ ফায়ারওয়াল মেবি আমাদের ব্লক করে দিচ্ছে। যেহেতু ফায়ারওয়াল আমাকে যদি শেল দেওয়ার পর ব্লক করে দেয়, তাহলে আমাকে অন্য পোর্ট দিয়ে ট্রাই করতে হবে যেগুলো ওপেন আছে। এর মধ্যে সব থেকে সেফ হচ্ছে যে যেমন HTTP পোর্টটা, হ্যাঁ, 403 এগুলা। তো আমি HTTP পোর্টটা দিয়ে দেখি কি অবস্থা। আমি পোর্টটাকে চেঞ্জ করে 0, আর এখানে এসে চেঞ্জ করতেছি হচ্ছে 80। ওকে, অ্যাক্সেস করতে পেরেছে বলতেছে এখানে, দেখে পাইছি, পেয়ে গেছি, গ্রেট। তো আমরা যদি এখন বলি হোয়াই দেন রুট, আমরা ডিরেক্ট রুট অ্যাক্সেস পেয়ে গেছি এক্সপ্লয়েট রান করার কারণে। তো আমাদের অলরেডি রুট চলে আসছে। আমরা যদি দেখি এখানে কি আছে, proof.txt cat proof.txt, আমরা এটাকে সাবমিট করে দিতে পারি হচ্ছে এখানে এসে। ওকে, এখন আমরা দেখেন এই শেলটা বেশি আপনার ইন্টারেক্টিভ না। ইন্টারেক্টিভ শেল পাওয়ার জন্য অনেক সময় আমরা ইউজ করি বিন ব্যাশ -i। হ্যাঁ, হয়ে গেছে আমার। এটা হয়ে যায় আপনি টিটিওয়াই শেল বলে একেবারে, পাইথনের আছে, ব্যাশের আছে, নেটকেটের আছে। তো এটা এখন আমাদের মেনটেন করার ইজি হবে অন্যগুলোর থেকে, ঠিক আছে? খুব ইজিলি আমি মেনটেন করতে পারবো। কিন্তু আমি চাচ্ছি আপনাদের আরো কিছু দেখাতে। ধরেন আমি এখানে রিভার্স কানেকশন পাই নাই, কি করব? ধরেন রিভার্স কানেকশন ফেল, সেক্ষেত্রে আমি কি করতে পারি, রাইট? তো সেই ক্ষেত্রেও সিস্টেম আছে। আমি দেখবো যে এখানে এই পেলোডটা আমি দেখতেছি যে এখানে আমি একটু আগে বললাম যে ইটিসি শ্যাডো ফাইলটাকে রিচ করতে পারতেছে। ইটিসি শ্যাডো ফাইলটাকে যদি সে রিচ করতে পারে, আমার এখানে দেখবো যে পাসওয়ার্ড ফাইল আমার কি হয় কিনা, কি বলে যে ডাম্প হয় কিনা।
কারণ পাসওয়ার্ড ফাইলের ভিতরে তো ইউজার থাকে, তাই না? ইউজার এবং আমি চাইলে ওটার সাথে পাসওয়ার্ডও দিয়ে দিতে পারি। তো ইউজার যদি থাকে তাহলে আমি একটা ইউজার ক্রিয়েট করতে পারবো। তো ইউজার ক্রিয়েট করলে আমি কিন্তু অ্যাক্সেস নিতে পারবো এসএসএইচ এর মাধ্যমে। সো দ্যাটস ওয়াই আমি এই টেকনিকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, খুবই হ্যান্ডি ফর ওএসসিপি। ডিসি শ্যাডো, দেখি ডাম্প হয় কিনা শ্যাডো। এটা যে ডাম্প হয়েছে। সো ডাম্প হয়ে রুটের পাসওয়ার্ড চলে আসছে। এটা ক্র্যাক করা পসিবল হলে আমরা ক্র্যাক করব, যদি পসিবল না হয় তাহলে তো পারবো না। তো এই রিক্সে আমরা না গিয়ে আমরা ডিরেক্টলি ইটিসি শ্যাডোটাকে বাদ দিয়ে ইটিসি পাসওয়ার্ড এই ফাইলটাকে দেখি রিচ করতে পারি কিনা। যদি পারি ওভাররাইটও করতে পারবো। দেখি, হ্যাঁ এটা রিচ করতে পারছি। তো আমি কি করতেছি, এটাকে কপি করতেছি সম্পূর্ণ, আর এটার ভিতরে আমি ইউজার অ্যাড করবো মেইনলি। ওকে, সিডি আপনার এটার ভিতরে যেহেতু পেলোড আছে, এটার ভিতরে আমি ট্রাই করতেছি। আমি একটা ফাইল বানাচ্ছি, মাউসপ্যাড 5wd, যেহেতু এর ফাইলের নাম হচ্ছে 5wd। এটার ভিতরে আমি এটাকে রাখতেছি। রেখে আমি কি করব, আমি একটা হ্যাশ তৈরি করব। ওকে, ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ তৈরি করব MD5 এর। তো এই জন্য আমি ইউজ করতেছি OpenSSL। এটা আমাকে এটা করে দিবে। দেন আপনার ওকে, WD। তো আমার পাসওয়ার্ড হিসেবে আমি দিতে পারি হচ্ছে WD, কি দিতে পারি, ধরেন সানি। দেখেন এখানে একটা হ্যাশ আসছে MD5। তো এটাকে আমি কপি করব। আচ্ছা, কপি করার আগে আমি একটা কাজ করে নিই, একটু সাজিয়ে নিব। দেখেন এটা হচ্ছে, আমি যদি রুট আইডি দেই তাহলে আমি রুট ইউজার অ্যাড করতে পারবো। অন্য আইডি যদি দেই রুট, এখানে যেমন রুট ইউজারের ইউআইডি হচ্ছে 0 এবং জিআইডি হচ্ছে 0, মানে ইউআইডি আর গ্রুপ আইডি দুইটাই হচ্ছে 0। এখন আমি যদি 2525 দিই তাহলে তো আমার এমপি রিলিজ ক্রিয়েশন হবে না, তাহলে আমি কি এখানে কি হরিজন্টাল রিলিজ হয়ে যাব। ঠিক আছে, তো আমি এটা করছি না, আমি রুট ইউজার চাচ্ছি, যেহেতু আমার এই ফাইলটা ওভাররাইট করার পারমিশন আছে। তো আমি কি করবো, এই হ্যাশটা দিয়ে একটা ইউজার ক্রিয়েট করে ওটার ভিতরে ঢুকাই দেব। তো এখানে আমি দিলাম হচ্ছে, ধরেন নাম দিতে পারি root2 বা সানিন, হ্যান ত্যান যে কোনো কিছু দিতে পারি। আর এক্স এর জায়গায় আমার মূলত পাসওয়ার্ডটা দেব। আর বাকিগুলা সব সেম থাকবে, Ctrl+S। ঠিক আছে, অলরাইট। এখন আমি চাচ্ছি যে মেনলি আমি যে ফাইলটা বানাইলাম এটা ঠিক আছে কিনা। আমি এর জন্য ওপেন করছি cat 5wd। দেখেন root2 এটা কিন্তু চলে আসছে, রাইট। এখন আমাকে কি করতে হবে, এই ফাইলটাকে আপলোড করতে হবে বা রিপ্লেস করতে হবে হচ্ছে সার্ভারের যে 5wd ফাইল আছে এটার সাথে। এটার কোডও দেখবেন, আপনার দেখবেন দেয়া আছে এখানে। সেটা হচ্ছে আমরা নিচে গেলেই পাবো, আই থিঙ্ক, হ্যাঁ, যে আপলোড ফাংশন, আপলোড এসআরসি ক্রন ট্যাব আছে। আমি ক্রন ট্যাব না, আমরা তো 5wd দিচ্ছি। ওকে, আমি এটাকে করতেছি, এখানে চলে আসি। আপলোড এসআরসি 5wd, দেন
আপ টু ডেস্টিনেশন হচ্ছে ইটিসি পাস ডাব্লিউডি, মানে এই ইটিসি পাস ডাব্লিউডি ফাইলটাকেই সে রিপ্লেস করে ফেলবে আর কি, আপলোড করবে পাস ডাব্লিউডি এই ডেস্টিনেশনে গিয়ে। ঠিক আছে, দেখি হয় কিনা। দেখাচ্ছে হয়েছে, দেখি আমাদের আপলোড হয়েছে কিনা। আচ্ছা, স্টিল নাও হয় নাই, তো দেখি কেন হয় নাই। অলরাইট, আচ্ছা আমার এখানে মেবি ডেস্টিনেশনে ভুল আছে। আপলোড এসএলসি, আপলোড ডেস্টিনেশন, ওকে। আচ্ছা আমরা দেখি তো আমাদের আপলোড আদৌ হয়েছে কিনা, আগের কমেন্টটা দিয়ে চেক করে দেখতে পারি। এখানে তো ঠিকই দেখাচ্ছে হয় না, স্টিল নাও। বাস ডাব্লিউটি ইটিসি দিতে হবে। সো ডেস্টিনেশনটা আমাদের একটু ঝামেলা করতেছে। দেখি 1 2 3 4 5। ও আচ্ছা, আরেকটা আমরা দিয়ে দেখি ইটিসি বাস ডাব্লিউটি। তিন, ও আমরা তো কম নিছি একটা, এখানে তো 6টা, আমরা নিচে হচ্ছে ডিরেক্টরি 5টা, এই জন্য হয় নাই। লেটস সি এগেন। এবার আই হোপ হয়ে গেছে। হ্যাঁ এবার হয়ে গেছে বলতেছে, রুট ফাইল ডেটা। তো দেখি আমরা চেক করি যে কি অবস্থা, এটা আদৌ আপডেট হয়েছে কিনা। সানিন টু, হ্যাঁ রুট টু চলে আসছে, দেখেন রুট টু এই ফাইলে রিপ্লেস হয়ে গেছে। সেই রুট টু যেহেতু রিপ্লেস হয়ে গেছে, আমরা এখন এসএসএইচ এর মাধ্যমে অ্যাক্সেস করতে পারবো। তো আমরা কানেক্ট হচ্ছি তাহলে। এসএসএইচ ইউজার নেম হচ্ছে রুট টু, কারণ এটাতে রুট সেশন দেবে আপনাকে 192.168, পিছল আইপি 125.62, 125.62। ইয়েস, পাসওয়ার্ডটা ছিল সানিন, যেটা আমরা হ্যাশ বানাইছিলাম, মনে আছে কিনা। এন হেয়ার উই গো, আমার কিন্তু চলে আসছে। আমি কি রুট, আচ্ছা আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, পারমিশন ডিনাইড বলতেছে। ও রুট টু, তো সরি, দিস ইজ রুট টু and sign in, চলে আসছে ওএমআই রুট। সো দ্যাটস ইট, আমরা রুট এগেন আরেকটা মেথডে রুট হয়ে গেলাম। একটা কাজ না করলে আমরা আরেকটা ইউজ করব। এটা ওই সিমতে আপনারা অনেক ফেস করবেন যে ইচ্ছা করে ওরা সিস্টেম করে রাখছে যে এই মেথড কাজ করবে না, এখানে 3টা মেথড দেখাবে, একটা কাজ করবে বাকি 2টা কাজ করবে না। এরা জানে আপনি বাকি 2টাও ট্রাই করবেন। ঠিক আছে, এটা এই জন্য সবগুলো মেথড শেখা ভালো। এন্ড এটা হচ্ছে একটা ভালো একটা মেথড জানা, যে আমি যদি ইটিসি শ্যাডো পাই তাহলে আমি পাসওয়ার্ড ক্র্যাক করতে পারবো, যেমন আমি হ্যাশটাকে চাইলে ক্র্যাকিং এ দিতে পারতাম। আর যদি পাস ডাব্লিউডি অ্যাক্সেস আমার থাকে, রিড এন্ড রাইট অ্যাক্সেস, যেটা এই পেরোডটা করতেছে এই এক্সপ্লয়েটটা, তাহলে আমি ওটাকে রিপ্লেস করে আমি রুট ইউজারের আপনার
ইউআইডি এবং জিআইডি ইউজ করে আমরা আরেকটা ইউজার ক্রিয়েট করতে পারবো যার প্রিভিলেজ থাকবে রুট। এখানে তাই হয়েছে, আমি রুট এলএস দিলে আমরা যে ফ্ল্যাগটা পেয়ে যাচ্ছি। সো দ্যাটস ইট। এইভাবে আপনারা মেইনলি যদি লেগে থাকেন, এটা একদম ইজি বক্স ছিল, আমরা সামনে আরো কমপ্লেক্স বক্স সলভ করব। তো সেই ক্ষেত্রে আপনি আরো নলেজ গ্যাদার করতে হবে আপনাকে, এন্ড এইভাবে যদি আপনি নলেজ গ্যাদার করেন, আমি মনে করি যে আপনারা অবশ্যই ভালো মতো ওইসিবি পাস করতে পারবেন। সো স্টে কানেক্টেড উইথ রেড টিম বাংলাদেশ। আপনাদের যদি কোনো কোশ্চেন্স থাকে, কেউ ধরেন প্রিপারেশন নিচ্ছেন, তারা অনেস্টলি আমাকে ওএসসিপির জন্য লিঙ্কডইনে নক করতে পারেন, অনেকে নক করতেছেন, তাদেরকে হেল্প করতেছি। আর যারা বিগিনার আছেন, তাদের বিভিন্ন ইস্যু ফেস করবেন আপনারা, ইটস নর্মাল। তারা আমাদের যে রেড টিম বাংলাদেশ কমিউনিটি সাপোর্ট যে গ্রুপ, ওখানে গিয়ে আপনারা পোস্ট করতে পারেন, যে কোনো আপনার প্রবলেমের সলিউশন সাপোর্ট মেম্বাররা দিয়ে দেবেন। ঠিক আছে? সো দ্যাটস ইট ফর নাও অ্যান্ড সবাই ভালো থাকবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন। আসসালামু আলাইকুম।